আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করো। যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ, তাদেরকে না আমি সত্যিই প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না যে আমি মানুষটা আসলে কেমন। কারণ মানুষ কি বলবে, কি ভাববে, এইসব চিন্তা করেই না জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়েই ফেলেছি। আর যে কটা দিন বেঁচে আছি সে কটা দিন না হয় নিজের মতো করে একটু বাঁচি। যতই চেষ্টা করি না কেন আমরা, আল্লাহ পাক তাকদীরের মধ্যে যা লিখেছেন এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। দুনিয়া জিতলেও টিকতা না, দুনিয়া হারলেও। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই দুইটা কাজ বলেছেন। এক নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মওতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবেন। হেদায়েত হয় কখন জানেন? যখন আল্লাহ পাক কারো অন্তরের মধ্যে অনেস্টি বা সততা দেখেন, তখন আল্লাহ পাক সেখানে হেদায়েত ঢেলে দেন। এটা আপনার মনের মধ্যে সততা থাকে, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন। তো সৎ হন, আল্লাহ পাক সৎ হওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলি, যখন আপনার হৃদয়ের মধ্যে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে, আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যেটা 8-10 জন পারছে না। আপনি এমন কিছু শুনবেন, এমন কিছু দেখবেন যেটা 8-10 জন দেখবে না। আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। নিম পাতার তিক্ততার মধ্যেই যেমন লুকিয়ে থাকে শরীরের উপকার, ঠিক তেমনি নিজের বউয়ের ক্ষতের মধ্যেও লুকিয়ে থাকে সুখের সংসার। তাই ভালোবাসুন নিজের বউকে, কারণ এইটাই সুখের ঔষধ। এই দোয়া যদি তুমি পড়ো, পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি সবকিছু সহজে মেনে নিলে আপনার সাথে কঠিন হতে কেউ দুবার ভাববে না, কারণ তারা কখনোই ভাবে না যে আপনি সবকিছু মেনে নিয়েছেন নাকি সবকিছু মানিয়ে নিয়েছেন। আর এটাই পুরো পৃথিবীর নিয়ম। দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, আমার কথা শোনেন। দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না, কোটিপতি, যাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষি কাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল। মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন। এবং চুপ থাকার অভ্যাস করেন। সবসময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ। মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের